লড়াই চলছে, পিসি তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে, তারপরে বিজেপি ঠিক করবে কাকে হারাবে। শিল্প তো পশ্চিমবঙ্গে আসবে না, বিজেপি আসবে, তারপরে শিল্প আসবে। পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গ্রামে গঞ্জে এই ধরনের শাহজাহান লাস্ট 12-13 বছরে গজিয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা। আমরা হয়তো 12টা সিট পেয়েছি, তৃণমূল কংগ্রেস হয়তো 29খানা সিট পেয়েছে, কিন্তু আমি বলছি তৃণমূলের শেষের সময় শুরু। কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের রাজ্যপাল সংক্রান্ত যে কোনো বিষয়ের উপর কোনো মন্তব্য করতে না করেছেন এবং সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আইনজীবী জানাচ্ছেন যে তারা পরবর্তীতে চ্যালেঞ্জ করে এই রায়কে চ্যালেঞ্জ করতে পারে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তো অলরেডি মহামান্য রাজ্যপাল সম্পর্কে যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন, আর অন্য লোকের আর কি বলার দরকার আছে। উনি তো সব একদম 100% যা বলার বলে দিয়েছেন, এবং প্রত্যেকবার বলার সময় আমাদের বাংলার তথা বাঙালি সংস্কৃতির, পশ্চিমবঙ্গের সংস্কৃতির উনি ঠাট্টা তামাশায় পরিণত করেছে। পশ্চিমবঙ্গের মান সম্মান নিয়ে ছেলে খেলা করেছে। দাদা, আজকে ডিজি নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছেন আমাদের কুলতলি ঘটনা নিয়ে যে 100% কোনো নিশ্চিত নিরাপত্তা কোথাও থাকে না, ডোনাল্ড ট্রাম্পের উপরেও আক্রমণের ঘটনা তিনি নজির টেনেছেন। দেখুন, আমাদের ডিজিকে মনে হচ্ছে ভবিষ্যতে আমেরিকাতে গিয়েই পাঠাতে হবে, তাছাড়া তো উনি মানে পশ্চিমবঙ্গ ওনার ইয়ের বাইরে হয়ে যাচ্ছে আর কি। ওনার যা প্রতিভা, এই প্রতিভা পশ্চিমবঙ্গের জন্য আর কি অ্যাকুরেট না, বেশি হয়ে যাচ্ছে প্রতিভা। তুমি ডোনাল্ড ট্রাম্প দেখতে পাই, আরে তুমি নিজের ঘর সামলাও। আমেরিকায় কি হচ্ছে ওটা দেখে লাভ আছে? আমেরিকায় সবাই যখন চাই তখন গান লাইসেন্স পায়, আমাদের এখানে পায় নাকি গান লাইসেন্স? তো এক একটা দেশের এক এক রকম নিয়ম কারণ থাকে। ডিজি হয়ে যদি এই নিয়ম না জানে, আইন না জানে, তো এই ডিজির থেকে তো সরিয়ে দেওয়া উচিত। ডিজি পাজি। কালকের বৈঠক আছে, সেই নিয়ে মিটিং। রীতিমতো দেখা গেল তৃণমূলের আবারও সংঘর্ষ, এক কাউন্সিলর চর মারছে। আরো অনেক কিছু হবে, অপেক্ষা করুন, সময় আসতে দিন। আমরা হয়তো 12টা সিট পেয়েছি, তৃণমূল কংগ্রেস হয়তো 29খানা সিট পেয়েছে, কিন্তু আমি বলছি তৃণমূলের শেষের সময় শুরু। হয়তো এখন আপনাদের হয়তো কিছুটা বিশ্বাস করতে অসুবিধা হতে পারে, অপেক্ষা করুন, কয়েক মাস যেতে দিন, 1 বছর যেতে দিন, আপনি দেখতে পাবেন তৃণমূলের অবস্থা। এরকম আমরা তো আগেই বলেছি, পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গ্রামে গঞ্জে এই ধরনের শাহজাহান লাস্ট 12-13 বছরে গজিয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে। অনেক শাহজাহান আছে, বহু জায়গায় মহিলাদের উপর অত্যাচার হয়। গোটা রাজ্য জুড়েই তো তোলা হয়, তুলেই তো এই ভিড় নিয়ে এসে কলকাতার বুকে শক্তি প্রদর্শন করা হয়। এটাই তো কাজ তৃণমূল কংগ্রেসের। দাদা, 21শে জুলাই রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যানার প্রেসিডেন্ট বারবার দেখা যায়, কিন্তু এবারে সেরকম ভাবে দেখা যাচ্ছে। এখন লড়াই চলছে, পিসি তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে। নিজেরা লড়াই করুক, ঠিক করে নিক, তারপরে বিজেপি ঠিক করবে কাকে হারাবে। দাদা, শেষ একটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আসি, রীতিমতো শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে উনি 26-এর আগে আমরা নতুন সরকার দেখবো, এবং সঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেছেন উনি মালয়েশিয়ায় ঘুরতে গেছেন। তাহলে কি রীতিমতো নতুন সরকার দেখতে চলেছে আবার পশ্চিমবঙ্গে? দেখুন, অপেক্ষা করুন। আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গ এখন যেভাবে চলছে, পশ্চিমবঙ্গ ঠিক মাত্রায় যাচ্ছে না, ঠিক জায়গায় যাচ্ছে না। পশ্চিমবঙ্গে চাকরি নেই, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, ফেক ভোটিং হয়, ভোটের সময় ভোট লুট হচ্ছে। আমরা বারবার রাজ্য থেকে কেন্দ্র নির্বাচন কমিশনকে জানিয়েও ফেক ভোটারদের নাম কাটাতে পারিনি। কুচবিহারের আপনারা লক্ষ্য করবেন 1 লাখের বেশি ভোট বেড়ে গেছে বিগত ভোট, 21-এর ভোট আর 24-এর ভোটের মধ্যে। এই ধরনের গোটা রাজ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। শিল্প রাজ্যের মুখ্যমন্ত্রী আনন্দ আম্বানি বিয়ে দিয়েছেন, কিন্তু কোনো শিল্প আসছে না। শিল্প তো পশ্চিমবঙ্গে আসবে না, বিজেপি আসবে, তারপরে শিল্প আসবে।